হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। তো কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমিও কিন্তু খুব ভালো আছি, সুস্থ আছি। আশা করি তোমরা আমাকে মনেও রেখেছো। তো যাই হোক, সকাল 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 বলা ভুল, 11টা সাড়ে 11টার দিক থেকেই ব্লগটা স্টার্ট করছি। আর আমি এসেছিলাম ছাদে, যেহেতু আমাদের দোতলা কাজ চলছে, চারিদিকটা এইরকম। তো আমি গাছে এসেছিলাম একটু জল দিতে। আর এই দেখো, এই গাছটা হচ্ছে লক্ষ্মী জবা গাছ। এটা কিন্তু আজকে ফুল দিয়েছিল। যেদিন এই গাছে ফুল হয় সেদিনের ফুল যদি সেদিনকে না তোলা হয় না, পরে ফুলটা ঝরে যায়। অনেক গাছ আছে যেগুলোতে ফুলগুলো থেকে যায়, কিন্তু না, এই গাছটা ঝরে যায়। তাই দিনের দিন যেই ফুল ফোটে সেই ফুলই কিন্তু দিয়ে দিতে হয়। তো তখন একটু মা ডাকলো, তাই চলে গিয়েছিলাম। আর এটা হচ্ছে গিয়ে একটা গাছ, কী গাছ আমি জানি না, এর মাটিটা ভালো না বলে গাছটা ভালো হয়নি। এটা হচ্ছে বাহারি গাছ, ঠিক আছে। এটা কিন্তু আমি নিজের হাতে বসিয়েছি। এটা তুলসী গাছ, এটাও তুলসী গাছ। এই দুটো তুলসী গাছ মা বসিয়েছে, ঠিক আছে। আর আমি কিন্তু আজকে গাছের সার দিয়েছিলাম, কুটনোর খোলাই তো গাছের আসল সার। আর এই দেখো, এটা হচ্ছে গাঁদা ফুল গাছ, এটা দাদা বসিয়েছে শীতকালে ফুল হওয়ার জন্য, ঠিক আছে। তো গাছ কিন্তু আমি যে শুধু ফুলের জন্য বসাই এমন কিছু নয়, গাছ আমি বসাই অক্সিজেনের জন্য। কারণ চারিদিকে গাছ কাটা যাচ্ছে, তার মধ্যে যদি একটু গাছ বসানো যায় তাহলে অসুবিধাটা কোথায়, তাই না? তো ভাবলাম ছাদে যখন এসেছি, চলো তোমাদেরকে আমাদের বাড়ির কতটুকু কাজ হয়েছে সেইটুকুনি একটুখানি বলে দিই তোমাদেরকে। তো ফার্স্টেই দেখো, সিঁড়ি থেকে উঠেই তার পাশে আছে হচ্ছে কি বাথরুম। তো এখানে হ্যাড্ডা ব্যাড্ডা জিনিস আছে অনেক কিছু, ছাদে যেগুলো থাকে সেগুলো তার ওপরে রাখা হচ্ছে, তাই এখানেই রেখেছে মা। আর এই জায়গাটা করে হবে হচ্ছে একটা ঠাকুর ঘর। এখানে এই পিলিয়ার অবধি হবে রান্নাঘর, ঠিক আছে। আর এখানে একটা ঘর হবে, সেটা তোমরা পরে দেখতে পাবে। ওইখানে তো একটা ঘর হবে। তো এই হচ্ছে আমাদের পুরো বারান্দাটার, ঠিক আছে। অনেক বড় হয়েছে বারান্দাটা, কিন্তু বড় হবেও। তোমরা আমার পরের ব্লগে দেখতে পারবে, অনেক দেরি আছে সেই ব্লগগুলো। আর এই দেখো, এটা হচ্ছে আমার ঘর, এটা হচ্ছে নতুন তৈরি হয়েছে। এটা পাশাপাশি আমার আর আমার দাদার ঘর। আমার দাদার ঘরের আগের পরেরটা আর আমারটা এইটা, ঠিক আছে। বাবা এই ঘরটা আমার জন্য তৈরি করেছে। এখানে দুটো ঘর এখন কমপ্লিট হবে আপাতত। আর এই পাশের ঘরটা হবে মা আর বাবা থাকবে, ঠিক আছে। তো এই দেখো, এটা হচ্ছে আমার ঘর। আমার ঘরে আমি সবসময় সিম্পলই রাখি, বাবা যা করে দিয়েছে আমি তাতেই খুশি। কিন্তু দাদার ঘর আবার দাদা নিজের পছন্দ মতো ডিজাইন করেছে। দাদার ঘরটা আমাদের ঘরের থেকে অনেক বড়, যেহেতু আমাদের একটু গুদাম ঘরের অনেকটা ছাদ জুড়ে আমাদের একটা ঘর আছে, দোকান ঘর মতো। ওই দোকান ঘরে অনেকটা জুড়ে কিন্তু ওর ঘরটা। তো এই ঘরটা অনেক বড়, আর গোল রাউন্ড পছন্দ বলেও জানলা দরজা সবই গোল রাউন্ড করেছে, ঠিক আছে। তো এইটা হচ্ছে পুরো বারান্দা। এখানে একটা গলি মতো করা হয়েছে, আমাদের নিচেও কিন্তু এরকম গলি মতোই করা হয়েছে। আর ওইদিকে আছে সে ব্যালকানি, এখানে জানলা বসবে। আর এখান দিয়ে আমাদের রাস্তাও দেখা যাবে। আমাদের বাড়িটা যেহেতু রাস্তার ধারে, তাই দাদা বললো আমার ঘর, আমি তো ঘরটা রাস্তার ধারে, তাই জন্য রাস্তার ধারে ঘরটা গোল রাউন্ড করে ভালো লাগবে। তো এইটা হচ্ছে আমাদের ব্যালকানির কাজ, এটা হচ্ছে আমাদের ব্যালকানির এই ডিজাইনটা হয়েছে, ঠিক আছে। এটা কিন্তু আমার দাদার বাবাই চুজ করেছে। আমিও অন্য একটা ডিজাইন বলেছিলাম, কিন্তু ওই ডিজাইনটা করতে গেলে অনেক খাটনি হতো আর অনেক টাকাও খরচা হতো। তাই বাবা বললো সিম্পলের মধ্যে এই ডিজাইনটা করি। এই ডিজাইনটা ভালো লাগছে। আর এখানে নিচে কিন্তু লোহার পাইপ বসবে, ডিজাইন করে লোহার পাইপ বসবে। ছাদেও কিন্তু আমাদের লোহার পাইপ দিয়ে ডিজাইন করা। তো এই হচ্ছে আমাদের ব্যালকানির ডিজাইন, ঠিক আছে। কেমন হয়েছে ব্যালকানির ডিজাইনটা একটু কমেন্ট করে বলো তোমরা। আমি জানি তোমরা আমাকে বলোনি ঘর দেখাতে, কিন্তু তাও আমি দেখাচ্ছি, আমার পছন্দ, আমার ইচ্ছা যে আমি ঘর দেখাবো তোমাদেরকে। তো এই যে ওইখান থেকে শুরু করে একদম তিনটে ঘর হবে ওপরে, আর একটা রান্নাঘর, ঠাকুরঘর, পুরো লাইন দিয়ে হবে কিন্তু, ঠিক আছে। আর এই জায়গাটা পুরোটা বারান্দা হবে, ওই জায়গাটা একটা বাথরুম, ঠিক আছে। এটা হচ্ছে মা বাবার ঘর, এই জায়গাটাকে মা বাবার ঘর হবে। আর এই পিলিয়ার থেকে রান্নাঘর হবে, আর ওই জায়গাটা থেকে এতটা হবে ঠাকুরঘর, ঠিক আছে। তো এইটা হবে হচ্ছে কি ঠাকুরঘর, আর ওই পিলিয়ার থেকে এই ট্যাঙ্কির অবধি হবে হচ্ছে গিয়ে রান্নাঘর। এই ট্যাঙ্কির এখানটা হবে হচ্ছে ঠাকুরঘর। ঠাকুরঘরটা একদম ছোট্ট করেই হবে, একদম জানে এসেই কেউ ঠাকুরটা দেখতে পারে এরকম হবে। আর এই যে এই পাশটা বারান্দা, বারান্দা বলছি, এখানে এদিকটা তো বারান্দা, এই পাশটা হচ্ছে গিয়ে তোমার হচ্ছে গিয়ে ওই বাথরুম, ঠিক আছে। বাথরুম তৈরি হয়েছে, ওটা এখন হবে না, এখনও কমপ্লিট করতে আমাদের 1-2 বছর টাইম লাগবে। আর এটা হচ্ছে আমি সিঁড়ি দিয়ে উঠে গেলাম, সিঁড়ি দিয়ে এটা হচ্ছে আমাদের জানলার ভিউ, সিঁড়ির জানলার এটা ভিউ, ঠিক আছে। তো এগুলো হচ্ছে আমার জ্যাঠা কাকাদের বাড়ি। তো
তো এই যে জ্যাঠা কাকাদের বাড়ি, মানে আমার দাদুর ভাইয়ের ছেলে মেয়েদের বাড়ি। তো এই যে সিঁড়ি দিয়ে উঠলাম একেবারে, এই যে এইটাই একেবারে সিঁড়ি দিয়ে উঠলে একদম সিঁড়ির জানলায় আসলে এই ভিউটা চোখে পড়বে, ঠিক আছে। তো তারপরে এই যে এই সিঁড়িটা দিয়ে একদম ছাদে ওঠা যায়। ছাদেও কিন্তু আমাদের বেশ ভালোই ডিজাইন করা আছে। হ্যাঁ ঠিক আছে, আমাদের ঘর মানে ট্যুরটা কেমন লাগলো, আমার এই ঘরের কাজ কেমন লাগলো তোমরা বললে। এখন সবে সবে কাজ চলছে তাই অত ভালো লাগবে না, কিন্তু ঘর যদি কমপ্লিট হয় না তখন কিন্তু খুব ভালো লাগবে। আর এই যে এই হচ্ছে গিয়ে আমাদের ছাদ, ঠিক আছে। এই যে ছাদে মোটা মোটা রডের পাইপ বসেছে, ঠিক আছে। আর এই যে এইটা ঢালাই করা হয়েছে, পরশু দিনে ঢালাই হয়েছে এটা, তাই এইগুলো কাটা আছে। আর এই যে ছাদ থেকে পুরো ভিউটা ওখানে আমাদের এটা হচ্ছে আমাদের পাড়া, ঠিক আছে। আর ওই সামনের বাড়িটা হচ্ছে গিয়ে রড বালি সিমেন্ট বিক্রি করে ওনাদের। তো এই যে এটা হচ্ছে গিয়ে ঢালাই হয়েছে, এখনও খোলা হয়নি, শোলাও দিয়ে রেখে দিয়েছে। তো এই শোলাগুলো পরে খোলা হবে। আর এই যে মোটা মোটা রডের পাইপ, এগুলো যখন খোলা হবে আর রং করা হবে না, এখন এরকম লাগছে, যখন রং করা হবে খুব সুন্দর লাগবে, ঠিক আছে। আমি যদি পারি তো রং করা হলে আমি তোমাদেরকে দেখাবো, ঠিক আছে। আর এদিকে দেখো চারিদিকে আমাদের বাড়িতে গাছ, এদিকে চারিদিকে, আর দোতলা কিন্তু চারিদিকেই বাড়ি, ঠিক আছে। তো এই হচ্ছে আমাদের ছাদের ভিউ। আর আমাদের ছাদ থেকে যেন মানে ওপরে রাস্তাও দেখা যায়, মানে রাস্তা যেহেতু এখন উঁচু হয়ে গেছে তাই আমাদের একতলার ছাদ থেকে দেখা যায় না, কিন্তু তিনতলার ছাদে উঠলে একদম খুব সুন্দর করে রাস্তাটা কিন্তু দেখা যায়, ঠিক আছে। আর এইদিকেও চারিদিকে গাছপালাতে ভর্তি, ঠিক আছে। আমাদের বাড়ির এদিকেই চারিদিকে গাছপালা, খুব সুন্দর সুন্দর গাছপালা। আমার তো রাত্রিরে এখানে উঠলে, ছাদে উঠলে রাত্রিরে, যখন আমি গরমকাল হতো তখন আমি মা আর বাবা রাত্রিরে ছাদে উঠতাম, তখন জায়গাটা না পাহাড় পাহাড় লাগতো, মনে হচ্ছে যেন আমরা পাহাড়ে আছি। আর খুব সুন্দর হাওয়াও কিন্তু দিত। তো যাই হোক এই হচ্ছে। আর আমাদের ছাদ থেকে ওপরে গাড়ি দেখা যেত, আমি গরমকালে চেয়ার নিয়ে এসে ছাদে বসতাম আর গাড়ি দেখতাম আর ফোন দেখতাম, এরকমই করতাম। গরমকালে তো অর্ধেক দিন সন্ধেবেলায় আমরা ছাদে চলে আসতাম, কারণ ছাদে প্রচণ্ড হাওয়া দিত, ঠিক আছে। তো এই হচ্ছে ভিউ, দেখতেই পাচ্ছ তোমরা। কেমন লাগছে ভিউটা অবশ্যই কমেন্ট করে তোমরা জানাবে, ঠিক আছে। আর একটু বেশি বেশি করে সাপোর্ট করো, শেয়ার করো ভিডিওগুলো, যাতে আমিও আর বাকি 5টা ইউটিউবারের মতো নিজের টাকায় বা নিজের পছন্দে কিছু করতে পারি, সেটা আমার মানে ইচ্ছা। আমি জানি না আমি কবে সাকসেসফুল হব, কিন্তু আমার খুব ইচ্ছা। তো এই হচ্ছে পুরো রুমটা, এইখান থেকে শুরু করে পুরো এই যে ঘর, এখানেও আরেকটা ঘর হবে, ওটা মা বাবার। মা বললো যে তুমি 2টো ঘর করো, না হলে একটা ঘরে তোমাদের হবে না, ঠিক আছে। লোকজন আসলে কোথায় শুতে হবে। তো চলো পড়তে, ঠিক আছে। এখন পড়তে বসেছি, এই দেখো। আর ওইদিকে মা শুয়ে আছে, ওইদিকে বাবা ব্যায়াম করছে। তো দুপুরে খাবারটা তোমাদের দেখাইনি, আর সন্ধেবেলাও তোমাদেরকে খাবারটা দেখাইনি। তো দুপুরে ছিল হচ্ছে গিয়ে বাঁধাকপির তরকারি, মানে বাঁধাকপির তরকারি দিয়ে মাছের মাথা দিয়ে ডাল ছিল, আর হচ্ছে লাল শাক ভাজা ছিল। তো এই দিয়ে ডিনার মানে লাঞ্চটা করেছিলাম। তো সেরকম কিছু ছিল না তাই দেখাইনি, তবু দেখানো উচিত ছিল, আমি ভুলে গেছি। তো সন্ধেবেলাও সেরকম কিছু খাইনি, সন্ধেবেলা একটা চা, 2টো বিস্কুট, মানে একটা চা বলছি কেন, চা, 2টো বিস্কুট, আর হচ্ছে গিয়ে ওই তরকারি ছিল অল্প, ওই তরকারি দিয়ে অল্প করে মুড়ি খেয়েছি। তো এখনো পেটটা ভর্তি আছে, এখনো কিছু খাবো না। এখন বাজে হচ্ছে গিয়ে 8:30, এখন বাজে হচ্ছে 8:30। তো 9টা তো যাই হোক আজকের ভিডিওটা এতটাই, কালকে একটা ভালো ভিডিও আসবে, তোমরা অপেক্ষা করো। আজকের মতো